হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজ আমি এক্সপ্লেন করব মিস্টার অ্যান্ড মিসেস মাহি মুভির স্টোরিটা। এটি একটি এমন মানুষের স্টোরি যে জীবনে ফেল করেছে এবং নিজের সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলেছে। নিজের সেলফ রেসপেক্ট ফেরত পাওয়ার জন্য সে প্রচণ্ড ডেসপারেট, আর এর জন্য সে নানান চেষ্টাও করে। এই নিয়েই মুভির স্টোরিটা। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। মুভির গল্প শুরু হয় জয়পুর নামের একটা শহর থেকে, যেখানে আমরা মহেন্দ্র আগরওয়াল নামের একটা ছেলেকে দেখতে পাই। মহেন্দ্রের জীবনে ক্রিকেট ছাড়া আর কিছুই নেই, আর তার স্বপ্ন সেও একদিন মহেন্দ্র সিং ধোনির মতন ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে খেলবে। খেলার নলেজও তার ভালো, কিন্তু একদিন বড় ম্যাচের সময় সিলেক্টরদের সামনে যখন একটা বলে 4 রানের দরকার ছিল, তখন সে আউট হয়ে যায়, যার ফলে তার সিলেকশন হয় না। মহেন্দ্র অনেক কষ্টে ক্রিকেট খেলার জন্য তার বাবাকে 2 বছরের জন্য রাজি করিয়েছিল। এবার সে তার বাবার থেকে আরও 1 বছর চাইলে তার বাবা মানা করে দেয় এবং রাগ করে তার ক্রিকেটের ব্যাটটাও ভেঙে দেয়। মহেন্দ্রর বাবার একটা বড় দোকান ছিল, যেখানে স্পোর্টসের সব কিছু পাওয়া যেত। এবার সে চাইছিল তার ছেলে অর্থাৎ মহেন্দ্র যেন ওই দোকানে বসে। মহেন্দ্রের কাছে অন্য কোনো রাস্তা না থাকায় সে তার বাবার দোকানে বসতে শুরু করে। কিছুদিন পর মহেন্দ্রের প্যারেন্টস তাকে একটা মেয়ে দেখাতে নিয়ে যায়, যার নাম ছিল মাহিমা, আর এদের দুজনেরই নিকনেম মাহি। মাহিমা পড়াশোনায় খুব ভালো, আর প্রফেশনে সে একজন ডক্টর। এবার মাহিমার বাবা তার প্রশংসা করা শুরু করে যে সে ছোট থেকে এখনও পর্যন্ত প্রত্যেক ক্লাসে টপ করেছে। এই সব শুনে মহেন্দ্রর বাবাও চুপ করে থাকে না। সে বলে, আমার স্পোর্টসের এত বড় দোকান শুধুমাত্র মহেন্দ্রের চেষ্টাতেই হয়েছে, যদিও এটা সত্যি ছিল না, কারণ সে শুধুমাত্র ক্রিকেট নিয়েই থেকেছে। কিন্তু একদিন মহেন্দ্র মাহিমাকে সব সত্যি বলে দেয় যে সে জীবনে কিছুই করতে পারেনি, আর তার বাবা তার সম্পর্কে যা প্রশংসা করেছে সবটাই মিথ্যে। ও তো নিজে সব স্বপ্ন ভুলে নিজেদের দোকানে সেলসম্যানের মতন কাজ করে। মহেন্দ্র যেহেতু নিজের সব সত্যি বলে দেয়, তাই মাহিমাও তার উপর ইমপ্রেস হয়ে যায় আর বিয়ের জন্য হ্যাঁ করে দেয়। ওদের দুজনের বিয়ে হয়ে যায়, আর ফুলশয্যার রাতে দুজনেই কোনো না কোনো বাহানা করে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে মাহিমা টিভি অন করে বসে থাকে, কারণ টিভিতে তখন ক্রিকেট খেলা হচ্ছিল, আর মাহিমা ক্রিকেটের খুব বড় ফ্যান। কিছুক্ষণ পর মহেন্দ্র সেখানে আসে আর বলে, ও তুমি ক্রিকেট দেখার জন্য অ্যাসিডিটির বাহানা করেছিলে। আসলে দুজনেই ক্রিকেট খুব ভালোবাসে, কিন্তু এই কথা কেউই কাউকে বলেনি। কিন্তু এবার সে মাহিমাকে বলে যে সে স্টেট লেভেল পর্যন্ত খেলেছে। দুজনেরই ভালোবাসার জিনিস যেহেতু ক্রিকেট ছিল, তাই ওরা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। ওদের সম্পর্ক আরও ভালো হয়, আর দুজন দুজনের খুব কাছে চলে আসে। কিছুদিন পর মহেন্দ্র ক্রিকেটের 2টো টিকিট নিয়ে আসে, আর ইন্ডিয়ার ম্যাচ দেখার জন্য দুজনে স্টেডিয়ামে যায়। সেখানে দুজনে খুব মজা করে আর ম্যাচ এনজয় করে। কিন্তু একদিন ম্যাচের চক্করে সে দোকানে তালা লাগাতে ভুলে যায়। পরের দিন যখন সে দোকানে যায়, তখন দেখে 5 থেকে 6 লাখ টাকা চুরি হয়ে গিয়েছে, যার জন্য মহেন্দ্রের বাবা খুব রেগে গিয়ে তার উপর চিৎকার করে আর তাকে একটা চড়ও মেরে দেয়। মহেন্দ্রের বাবার কাছে তার ইমেজ একটুও ভালো না, কারণ সে জীবনে কিছুই করতে পারেনি। উল্টো দিকে তার বড় ভাই সিকান্দার একজন সাকসেসফুল অ্যাক্টর, তাই তার বাবা তার ভাইকে বেশি ভালোবাসে আর তার সব কথা শোনে। মহেন্দ্র বাড়ি ফিরে মাহিমাকে সব কথা বলে। তখন সে মহেন্দ্রকে সাপোর্ট দেয় আর বলে, তোমার এইভাবে চুপ করে বসে থাকা উচিত না, বরং তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য আর একবার চেষ্টা করো। মহেন্দ্র মাহিমার কথা শুনে পরের দিনই স্টেডিয়ামে চলে যায়। সেখানে গিয়েও দেখে সেখানে নতুন অনেক প্লেয়ার এসেছে, যাদের স্পিড খুব ভালো, যাদের তুলনায় মহেন্দ্র অত ভালোও খেলে না। আর অনেক দিন প্র্যাকটিস না থাকার কারণে সেই প্লেয়ারগুলোর সাথে পেরে উঠছিল না। কিন্তু যেহেতু মহেন্দ্রের খেলার বিষয়ে নলেজ খুব ভালো, তাই কোচ স্যার মহেন্দ্রকে কোচের পোস্ট দেওয়ার কথা বলে। কিন্তু মহেন্দ্র কোচ স্যারকে বলে, প্লেয়ারের যতটা ইমেজ হয় কোচের ততটা ইমেজ হয় না, কারণ সবাই প্লেয়ারকেই চেনে, কোচের নাম তো কেউ মনেও রাখে না। এই বলে সে ওই কোচের পোস্ট রিজেক্ট করে চলে আসে। এবার আমরা মাহিমাকে দেখি। সে যে সিনিয়র ডক্টরের আন্ডারে কাজ করছিল, সে সারাক্ষণ তার উপর চিৎকার করত, তাই তারও সেখানে মন লাগে না। এবার মহেন্দ্র বাড়ি ফিরে মাহিমাকে সব কথা বলে, এমনকি সে এটাও বলে যে সে কোচের পোস্ট রিজেক্ট করে চলে এসেছে। অন্যদিকে মহেন্দ্রর বাবা তার উপর খুব চিল্লায়, কারণ সে জীবনে কিছুই করতে পারেনি, আর এখনও সে সবটাও ঠিকভাবে চালাতে পারছে না। এরপর মহেন্দ্রও রেগে গিয়ে
চিৎকার করে তার বাবাকে বলে, যেইভাবে ওই দেওয়ালে তুমি ফেমাস ক্রিকেটারদের ফটো লাগিয়েছো সেইভাবে একদিন তুমি আমারও ফটো লাগাবে। তখন তার বাবা বলে, একজন লুজার ক্রিকেটারকে কেউ কেন কোচ করবে? এরপর মাহি আবার কোচ স্যারের কাছে যায় আর কোচের পোস্টে জব করতে চায়, কিন্তু কোচ বলে সবেমাত্রই একটা ছেলে ইন্ডিয়া টিমে সিলেক্ট হয়েছে আর সে খুব পপুলার হয়ে গিয়েছে, তাই তাকে দেখে আরও 50 জন অ্যাপ্লাই করেছে। এখন মাহি বলে, আপনি তো দুদিন আগেই আমাকে কোচের পোস্টের জন্য বলেছিলেন। উত্তরে স্যার বলে, এখানে তো একটা বলে পুরো ম্যাচই ঘুরে যায় আর সেখানে তো 2 দিন হয়ে গিয়েছে। এরপর মাহি যখন চলে আসে তখন সে দেখে গ্রাউন্ডে কেউ 6-এর পর 6 মারছে, আর সেটা অন্য কেউই না, সেটা ছিল তার বউ মাহিমা, আর সে প্রত্যেকটা বলে 6 মারছে। এটা দেখে মহেন্দ্র বুঝে যায় মাহিমা খুব ভালোই ক্রিকেট খেলে আর সেই তার স্বপ্ন পূরণ করতে পারবে, কারণ সে নিজেও ক্রিকেট খেলতে ভালোবাসে। এরপর রাতে মহেন্দ্র মাহিমাকে জিজ্ঞাসা করে, তুমি এত ভালো ক্রিকেট খেলার সত্ত্বেও ডক্টর হলে কেন? উত্তরে মাহিমা বলে, তার বাবা চাইতো যে সে MBBS হোক, তাই সে নিজের বাবার স্বপ্ন পূরণ করেছে, যদিও সে ক্রিকেটার হতে চাইতো। এবার মহেন্দ্র বলে, তুমি এখনও ক্রিকেটার হতে পারো। এবার মাহিমা বলে, আমি অনেক ছোটবেলায় ক্রিকেট খেলতাম আর এখন তো আমি ডক্টরও হয়ে গিয়েছি, তাই এত বড় সিদ্ধান্ত মাহিমা নিতে পারে না। কিন্তু মহেন্দ্র মাহিমার পিছনে পড়ে যায়। সে বলে, ডক্টর হওয়া তোমার বাবার স্বপ্ন ছিল আর ক্রিকেটার হওয়া তোমার, তাই এই বিষয়ে তোমার একবার ভেবে দেখা উচিত, আর আমি জানি তুমি ক্রিকেটার হবেই। এরপর মাহিমাও এই বিষয়টা নিয়ে ভেবে দেখে। সেভাবে হসপিটালে তার মন লাগে না, আর তার সিনিয়র ডক্টর তার উপর এখন আরও বেশি চিল্লায়, যার জন্য তার মাথার কাজ করে না, আর সে সোজা মহেন্দ্রের কাছে চলে আসে আর তাকে বলে, আমি নিজের চাকরি ছেড়ে দিয়েছি আর এখন আমি শুধু ক্রিকেটারই হতে চাই। মহেন্দ্র খুব খুশি হয় আর মাহিমাকে বলে, আমি তোমাকে বেস্ট কোচিং দেব আর তুমি দুনিয়ার নামকরা ক্রিকেটার হবে। এই কথা মাহিমার বাবা জানতে পারলে সে মাহিমার উপর খুব রাগ করে, কিন্তু মহেন্দ্র তখনও মাহিমাকে সাপোর্ট করে আর সে মাহিমার ট্রেনিং শুরু করে দেয়। সে মাহিমাকে বলে, তুমি আগে একজন টেনিস বল প্লেয়ার ছিলে, টেনিস আর ক্রিকেটের বলের মধ্যে অনেক তফাৎ হয়, তাই তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। প্রথম দিকে মাহিমার খেলা একটুও ভালো হচ্ছিল না, যদিও সে অনেক প্র্যাকটিস করছিল, কিন্তু ধীরে ধীরে মাহিমার খেলা ইমপ্রুভ হতে শুরু করে। এবার একটা বড় ম্যাচের কারণে সিলেক্টররা এসেছিল আর তখন মহেন্দ্র মাহিমাকে সব কিছু বুঝিয়ে দেয় আর বলে, সিলেক্টরদের চোখ শুধু গ্রাউন্ডেই থাকে, যার জন্য মাহিমা যখন গ্রাউন্ডে নামে তখন সে শুধু 6 মারা শুরু করে আর 4 বলে সে 4টে 6 মারে, কিন্তু 5 নম্বর বলের সময় মাহিমা আউট হয়ে যায়। মাহিমা শুধুমাত্র 24 রান করতে পেরেছিল, কিন্তু তারপরও তার সিলেকশন স্টেট লেভেলে হয়ে যায়, কারণ মাহিমা যেভাবে বড় বড় শট মারছিল এইটা দেখেই সিলেক্টররা তার সিলেকশন করে নিয়েছে। এবার মাহিমা ধীরে ধীরে ফেমাস হওয়া শুরু করে, নিউজে সেই খবর দেখানো হয়, কিন্তু একটা কোচ হিসাবে মহেন্দ্রের যেই ফেম পাওয়ার কথা ছিল সেটা সে পায় না, যার ফলে সে আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে। এইটা কেউ জানতেই পারে না যে মাহিমার খেলা ভালো হওয়ার পিছনে কে আছে। অন্যদিকে মাহিমা তার খেলায় মন দেয়, সে খেলার বিষয়ে দিন দিন আরও ভালো হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা ম্যাচে সে শুধু 4-6ই মারে। এদিকে আমরা দেখি মহেন্দ্র স্ট্রাগল করছে আর সে নিজের ক্রেডিটটা পেতে চায়, কারণ মাহিমার এত আগে যাওয়ার কারণ হলো শুধুই মহেন্দ্র। এই জন্যে এদের দুজনের মধ্যে আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকে। অন্যদিকে মাহিমাকে দেখানো হয় সে শর্ট বলে খেলতে পারছিল না, যার কারণে সে রানও করতে পারছিল না। উল্টো দিকে মহেন্দ্রকে আমরা হতাশ হতে দেখি, সে মাহিমার সাথেও ঠিক করে কথা বলছিল না, কারণ মাহিমা তাকে তার কোচ হওয়ার ক্রেডিট দিতে পারছিল না, যার কারণে একদিন দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। মহেন্দ্র বলে, আমি সারা জীবন লুজার হয়েই থেকেছি, তাই আমি এবার দুনিয়ার চোখে হিরো হতে চাই। সে চায় তার ক্রেডিট পেতে আর সমাজেও যেন তার নাম হয়, কিন্তু মাহিমা সামনের মানুষটাকে মহেন্দ্র নয় বরং একজন সেলফিশ মানুষ দেখছিল। এবার মাহিমা বলে, তুমি তো কিছুই করতে না, তাও আমি তোমাকে ভালো মানুষ ভেবে বিয়ে করেছি, কিন্তু তুমি তো একজন সেলফিশ মানুষ যে শুধু নিজের কথা ভাবে। মাহিমা বলে, এবার বুঝতে পারছি, তুমি তো আমাকে সিঁড়ির মতন ব্যবহার করেছো, কারণ তুমি তো আমাকে একজন ফেমাস ক্রিকেটার হতে দেখতেই চাও না, বরং তুমি এটা চাও যে আমি একজন ক্রিকেটার হই আর কোচ হিসাবে তোমার অনেক নাম হোক।
এবার মাহিমার মন ভেঙে যায়, কারণ সে মহেন্দারের কথায় নিজের জব ছেড়েছে আর তাকে বিশ্বাস করে এক অনিশ্চিত কেরিয়ারে পা বাড়িয়েছে। সে এখন সারাক্ষণই মন খারাপ করে বসে থাকে। না সে ঠিকভাবে প্র্যাকটিস করতে পারে আর না ম্যাচে ঠিক করে পারফর্ম করতে পারে। যেইভাবে সে খেলছিল যে সে কোনো বড় স্কোরও করতে পারে না। এই সব কিছুই হচ্ছিল তার মন খারাপ থাকার কারণে। অন্যদিকে মহেন্দারেরও মন খারাপ, কারণ সে ভাবে না আমি একটা ভালো ক্রিকেটার হতে পারলাম, না ভালো কোচ আর না হাজব্যান্ড। তখন মহেন্দারের মা মহেন্দারকে বোঝায়, তুমি সবথেকে বেশি আনন্দ পেতে ক্রিকেটে। নাম বড় হলেই কেউ খুশি হয় না। তোমার বড় ভাই একজন স্টার, কিন্তু সে খুশি না, কারণ খুশি যখন মন থেকে আসে তখনই সেই খুশির মূল্য থাকে। তুমি ভেবে দেখো, যখন তোমার জীবন থেকে ক্রিকেট চলে গিয়েছিল তখন তুমি কতটা ভেঙে পড়েছিলে, আর তারপর যখন তোমার জীবনে আবার ক্রিকেটটা ফেরত এলো তখন তুমি কতটা খুশি হয়েছিলে। মানে তুমি ক্রিকেটের সাথে থাকলেই খুশিতে থাকো। এবার মহেন্দ্রের চোখ পুরোপুরি খুলে যায়। সে নিজের ভুল বুঝতে পারে, তাই সে ক্ষমা চাওয়ার জন্য মাহিমাকে কল করে, কিন্তু মাহিমা তার কল রিসিভই করছিল না। কিন্তু মহেন্দ্র সত্যি মাহিমার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করছিল, তাই যেখানে ম্যাচ হয় সেখানে মহেন্দ্র পৌঁছে যায়, কিন্তু মাহিমা তাকে ক্ষমা করে না আর সামনের দিকে এগিয়ে যায়। আজ তার ফাইনাল খেলা। এতদিন ধরে সে ঠিক করে খেলতে পারছে না, আর আজও যদি সে না খেলতে পারে তাহলে তার আর সিলেকশন হবে না। অন্যদিকে সামনের টিম খুব ভালো স্কোর করেছে, আর অন্যদিকে মাহিমা বাউন্সারের সামনে স্ট্রাগল করছে। আর একটা বাউন্সার তার মাথায় লাগলে তাকে রিটায়ার্ড করে দেওয়া হয়। তখনই মহেন্দ্র মাহিমার সাথে দেখা করতে যায়। মাহিমা এখানে মহেন্দ্রকে খুব শোনায় আর বলে, আমি ক্রিকেটারের জন্য হইনি, তুমি ফালতুই আমাকে ক্রিকেটে টেনে আনলে। মহেন্দ্র মন থেকে মাহিমার কাছে ক্ষমা চায় আর বলে যে সত্যিই আমি একটু সেলফিশ হয়ে গিয়েছিলাম, তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আর একটা কথা, তুমি আজ কেমন খেলবে আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে তুমি ক্রিকেটের জন্যই হয়েছো। এবার ম্যাচে ৩৫ বলে ৭০ রানের দরকার পড়ে, যেটা খুবই মুশকিল ছিল। মাহিমা প্রথমে বাউন্সারের কাছে আটকালেও এবার সে গ্রাউন্ডে গিয়ে নিজের ব্যাটিংয়ের মাধ্যমে সবাইকে চমকে দেয়। সে শুধু ৪ আর ৬ মেরে ভালোভাবে স্কোরকে চেস করে। এবার শুধু ২টো উইকেট বেঁচেছিল আর শেষ বলে ২টো রানের দরকার ছিল। সেই সময় মাহিমা ৬ মেরে ম্যাচটা জিতিয়ে দেয়। এইটা দেখে মহেন্দ্র খুব খুশি হয় আর মাহিমাও মহেন্দ্রকে ক্ষমা করে দেয়। এবার তারা দুজনেই ভাবে মাহিমার হয়তো সিলেকশন হবে না, কারণ সে শুধু এই ম্যাচেই পারফর্ম করতে পেরেছে, বাকি কোনো ম্যাচেই সে ঠিকভাবে খেলতে পারেনি। কিন্তু ওর সিলেকশন ইন্ডিয়া টিমে হয়ে গিয়েছে, এই জন্য দুজনেই খুব খুশি হয়। অন্যদিকে মহেন্দ্রের বাবার মন পরিবর্তন হয়ে যায়। সে তার দোকানের দেওয়াল থেকে সব ফেমাস লোকেদের ফটো সরিয়ে নিজের ফ্যামিলির ফটো লাগিয়ে দেয়। এইভাবে বাবা ছেলের দূরত্বও কমে যায়। সবশেষে আমরা মাহিমাকে ইন্ডিয়া টিমের হয়ে ম্যাচ খেলতে দেখি, আর যাতে তার নাম হয় মাহি। এইভাবে সে মহেন্দ্র আর নিজের দুজনের স্বপ্নই পূরণ করে।